नमस्कार संजुमिता मिडियार समस्त दर्शक बंधुके स्वागत जानाচ্ছি। আমি আজকে আপনাদের জন্য নতুন রেসিপি সজনে ডাঁটার তরকারি শেয়ার করতে চলে এসেছি। এটি আমার মায়ের হাতের রান্না, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। তাহলে চট করে দেখে নিই সজনে ডাঁটার তরকারি বানাতে কি কি লাগবে। সজনে ডাঁটা লাগছে 250 গ্রাম, আলু 250 গ্রাম, টমেটো একটা বড় টমেটো পিস করে নিয়েছি, আর আমি পোস্তর সঙ্গে সর্ষে বাটা এটা কিছুটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার যতটা লাগবে আমি প্রয়োজন মতো নেব। সর্ষে আর পোস্তটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবং তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি প্রথমে কড়াটা গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়া তাতিয়ে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে এই রান্নাটি আমি করব। তো আমি টিস্পুনের 6 চামচ মতো দিয়েছি, যেহেতু এটা ভেজ রান্না তো একটু তেলটা দিলে ভালো লাগবে। এবার আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমেই তেলটা আগেই কড়া জ্বেলে দিয়েছি বলে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুটা দিতে থাকছি। এবার আলু দেওয়া হয়ে গেল আমার। আলুটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ডাঁটাটা দেব। এই সামারে আমাদের একভাবে ননভেজ খেতে খেতে না মুখটা ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু ভেজ খাই। তখন এই আইটেমটা আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। আর সজনে ডাঁটা তো ভীষণ উপকার আছে, সবাই নিশ্চয়ই আপনারা জানেন, তাও আমি বলে দিচ্ছি। সজনে ডাঁটা খেলে কি হয়, গরমের দিনে একভাবে এটা সেটা খেতে খেতে মুখে ভালো লাগে না, তখন রুচি আনে আমাদের মুখে। এবং সজনে ফুলের যেমন উপকার আছে অ্যান্টিপক্স, এই সিজনে এই জন্যেই সজনে ডাঁটাটা খেতে হয়। আলুটা একটু বেশ ভাজা ভাজা হতে হতেই আমি একটু যতটাই নুন দেবো, এই আইটেমটা যতটা নুন দেবো ততটাই দিয়ে দিচ্ছি একসাথে, কারণ আলুতে নুনটা ঢুকবেও। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটা আগে দিলে। আমি মোটামুটি আগে 1 চামচ ভর্তি নুন দিইনি, এখন এই এতটা দিচ্ছি, 1.5 চামচের কাছাকাছি নুন দিলাম। যেহেতু আমি বড় কড়াই করছি সেই জন্য এটা একটুখানি ওপরের দিকে তুলে আমি এবার টমেটোটাও একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে, কাঁচা টমেটোর গন্ধটা তো ভালো লাগে না রান্নায়। এই টমেটোটাও পাশে দিয়ে দিলাম। প্রথমের দিকে গ্যাসটা বাড়িয়েই রান্না হচ্ছে। হ্যাঁ,
আর আপনারা যদি একটু কড়াইটা ছোট নেন তখন আলু ভাজাটা একটু তুলে রাখবেন ভাজা হয়ে গেলে। আমার যেহেতু বড় বলে আমি ওপরের দিকে একটু তুলে দিচ্ছি, কারণ অটোমেটিক্যালি এটা হয়েই যাবে। বন্ধুরা, আলুটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, আর টমেটোটা আর একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ডাঁটাটা এরপরে দেবো। তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, টিস্পুনের 1 চামচ। এইবার একসাথে আমি মিক্স করে দিচ্ছি। যেহেতু টমেটোটা বেশ নরম হয়ে এসছে ভাজতে ভাজতে, তাহলে কী হবে, সুন্দর একটা মিশে যাবে সব কিছু। এটা প্রথমের দিকে গ্যাসটা একদম বাড়িয়ে দেবেন। তারপরে আমি ডাঁটাটা দিয়ে নাড়বো বেশ সুন্দর করে। আর সর্ষে আর যেটা বললাম একটু পোস্ত বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবেন জলে। হ্যাঁ, মিক্সিতে পেস্টটা করে নিয়েছি, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো সেইটা না প্রথমেই দেবো না, প্রথম থেকে যদি আমি ওই মশলাটা দিই একটু তেতো হয়ে যায়। যেহেতু সরিষাটা নামাবার আগে আগে দেবো। বেশ ভাজা ভাজাগুলো সব হয়ে গেলে তারপর ওটা দেবো, দিয়ে একটু জল ঢেলে চাপা দিয়ে দিলেই রান্নাটা খুব চটপট হয়ে যায়, বেশিক্ষণ লাগেও না। বন্ধুরা, আলু টমেটো খুব সুন্দর ভাজা হয়ে এসেছে। আমি এবার ডাঁটাটা দিয়ে দিচ্ছি, আর হলুদ আর নুন তো দিয়েই দিয়েছি। এবার ডাঁটাটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব। তেলের মধ্যে নাড়লে তবে ডাঁটার মধ্যেও নুন হলুদের একটা সব কিছু ঢুকে যাবে সুন্দর। মশলাটা ডাঁটার মধ্যে ঢুকবে। এবার আমি এই আলু আর টমেটো যেহেতু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আলু টমেটোটা আমি কী করব, একটু ওপরের দিকে আনার চেষ্টা করব। হ্যাঁ, ডাঁটাটা তলার দিকে দিচ্ছি, তাহলে ডাঁটাটা তাড়াতাড়ি আবার সুন্দর মশলাগুলো মিশে যাবে। এই সিজনে এই রান্নাটা ভীষণ ভালো লাগবে। আর স্পেশালি এটা লাঞ্চে প্লেন রাইস দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমি জানি আপনারা আমার জানেন এগুলো, তাও আমি শেয়ার করলাম। আমি চেষ্টা করছি আলুগুলোকে ওপরের দিকে, ডাঁটাগুলো তলার দিকে। আর আপনারা যদি মনে করেন ছোটো কড়াইতে করবেন, আলুগুলো তুলে নেবেন। আমি একটু ঝটপট করছি, যাতে চটপট 10 মিনিটের মধ্যে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন তো ব্যস্ততা জীবনে আমরা একটু চটপট, খুব চটপট যেটা রেসিপিটা হয় সেইটাই আমরা বানাতে চাই। এটা রান্না করতে খুব চটপট হয়ে যাবে। আর যেহেতু আমি আলাদা করে তুলছি না, আরও চটপট হয়ে যাবে।
এটা করতে বেশি সময়ও লাগবে না, ঝামেলাও নেই। শুধু ডাঁটা, আলু, টমেটো আর হলুদ, নুন, তেল এখনও পর্যন্ত এই দিয়েছি। এরপরে আমি পোস্ত, সর্ষে আর লঙ্কা মিক্সিতে যে পেস্ট করে রেখেছি ওইটা দেব। বন্ধুরা, আমার ডাঁটা, আলু, টমেটো সুন্দর ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, এই পেস্টটা আমি দিচ্ছি। আমি দিলাম 3 টেবিল স্পুনে। হ্যাঁ, এটা আপনি একটু বেশি করে না দিলে তো একটু বেশ গ্রেভিটা ভালো লাগবে। আমি 4 চামচ তো দিয়েই দিলাম। এবার একটু নাড়বো, দেখবো আর একটু লাগবে কিনা, ভর্তি করে। আচ্ছা, আমি টেবিল স্পুনের তাহলে 4 চামচ তো দিয়েছি বেশ ভর্তি করে। হ্যাঁ, এবার নাড়ছি। একটু পোস্ত বাটাটা, সর্ষে বাটাটা একটু বেশি বেশি হলে বেশ ভালো লাগবে, খুব বেশি না, একটু পরিমাণ মতো। আর একটু আমি আরও 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম, তার মানে 6 চামচ দিলাম। এটা আপনাদের অপশনাল, নিজেদের মতো। যদি মনে হয় আপনারা একটু কম কম দেবেন, একটু কম কমও দিতে পারেন। এবার দিয়ে সমানে একটু নাড়তে হবে, যাতে ডাঁটাটার মধ্যে, আলুর মধ্যে তো ঢুকে যাবেই তাড়াতাড়ি পোস্ত আর সর্ষে বাটাটা, কিন্তু ডাঁটার মধ্যেও তো এটা মশলাটা ঢুকলে তবেই টেস্ট লাগবে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। আপনারাও বাড়িতে বানিয়ে আপনাদের ফ্যামিলির সবাইকে তাক লাগিয়ে দিন। বন্ধুরা, আমার পোস্ত সর্ষে বাটা দিয়ে মশলাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়লাম, তো বেশ সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফোটালেই ডাঁটাগুলো বেশ নরম নরম হয়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর আপনারা যদি মনে করেন এটা একদম ডাঁটা পোস্ত শুকনো রাখবেন, তো শুকনো রাখলে অল্প জল দেবেন। আমি কিন্তু এখানে আমি যতটা জল দিচ্ছি আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দেবেন। এখানে আমি 1 বাটি দিলাম, দিয়ে আমি আবার একটু নেড়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আরও 1 বাটি দিচ্ছি। ছোট বাটি ভর্তি করে 2 বাটি দেওয়া হয়ে গেল। আর লাগবে না, 2 বাটি দিলেই যথেষ্ট। এইবার এটা আপনারা একটু সামান্য ঝোল ঝোল রাখতে পারেন, প্লেন রাইস দিয়ে খাবেন তো। আর যদি মনে হয় পুরো পোস্ত, ডাঁটা পোস্ত একদম
একদম শুকনো খাবেন, তাহলে পুরো জলটাই এক্ষুনি হয়ে যাবে। 2 বাটি ছোটো বাটির ভর্তি করে জল দিয়ে দিয়েছি, দিয়ে সমানে আমি একটু নাড়ছি যাতে সবটুকুর মধ্যে মানে গ্রেভিটা আর কি মশলাটা ঢোকে। এরপরে এটা ঢাকা দিয়ে আপনারা বাড়িতে কমিয়ে ঢাকা দিয়েও একটু করে নিতে পারেন। আমি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জন্যই আমি ঢাকাটা দিচ্ছি না। আমি সমানে এটা নাড়ছি। এটাকে বাড়িতে আপনারা সময় থাকলে ঢাকা দিয়ে কমিয়ে করবেন, আর তারা থাকলে না বাড়িয়ে একটু এরকমভাবে করতে করতে এটা সেদ্ধ হয়ে যাবে, আলুও নরম হয়ে। বন্ধুরা, জলটা দেওয়ার পর কিছুটা ফোটার পরই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল অলমোস্ট। আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর, ডাঁটার মধ্যে মশলাও ঢুকেছে সুন্দর, ডাঁটাও নরম হয়ে গেছে। এইবার আমি এই ডাঁটা আলুর তরকারিটা পুরোই পরিবেশনের জন্য পুরো রেডি হয়ে গেছে। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটেই হয়ে গেল। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। ডাঁটা আলুর তরকারি রেডি টু সার্ভ। এই আইটেমটা আপনারা বাড়িতে প্রিয়জনদের খাইয়ে বাহবা পাবেন এবং আমাকে কমেন্ট দিতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।